তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হয়। টুলু মণ্ডলকে খুঁজে বের করতে এবার মোহাম্মদ বাজারে মাইকিং। বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বুধবার রাত থেকেই এমন মাইকিং শুরু করা হয়েছে। এর পাশাপাশি টুলু মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার লাগানো হয় নোটিশ লাগানো হয়েছে টুলু মণ্ডলের সিউড়ির বাড়ির দলিলা ভবনেও। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিজেকে আত্মগোপন করে রাখার পরিপ্রেক্ষিতে সিউড়ি আদালতের তরফে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। আর এরই পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে খুঁজতে এমন সব পথ বেছে নেওয়া হয়েছে। টুলু মণ্ডলের সন্ধানে যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে উল্লেখ রয়েছে আগামী 14ই সেপ্টেম্বরের মধ্যে তাকে এসিজিএম আদালতে সশরীরে হাজির হয়ে জবাবদিহি করতে হবে। গ্রেপ্তারি পরোয়ানা এড়ানোর জন্য টুলু মণ্ডল যেখানেই লুকিয়ে থাকুন না কেন তাকে আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে। সিউড়ি সুভাষপল্লীর স্থানীয় বাসিন্দা দীপ্তেন চৌধুরী জানিয়েছেন, তারা প্রথম দেখলেন এই ধরনের নোটিশ। টুলু মণ্ডল দেখালেন কিভাবে চুরি করে পালাতে হয়। যে টুলু মণ্ডলের পাঁচিলের নোটিশ পড়ে গেছে, বাড়ির দরজাতে নোটিশ পড়েছে। নোটিশটাতে এসিজিএম কোর্ট থেকে এক নোটিশ দিয়েছে, সশরীরে 14 তারিখে হাজির থাকতে বলেছে। এইটাই না, এইটা বিনয় প্রথম ওয়ান অফ দেম। প্রথম এটা মানুষ দেখালো কি করে বালি বেড়াতে হয়, কি করে চুরি করতে হয়, নতুন টেকনোলজি চুরি কি করে করতে হয় ইনি দেখালেন। হ্যাঁ, এই একটা সাধারণ খেটে খাটা লোক এই ঘর থেকে কোটি কোটি টাকা বেড়ে খাওয়া হবে না। আমরা এত খেটেও 500 হাজার জমাইতে পারছি না, কোটি কোটি টাকা গো, 1-2 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা গল্প। এখানে বিঘা জমি, এত ইয়ে ডাম্পার, একটা ডাম্পার দাম করে 1 কোটি করে, ওরকম ডাম্পার 100 খানার উপর। তো কোথায় এলো চিন্তা বিষয়। নোটিশে বললাম যে সিজিএম কোর্ট ওনাকে 14 তারিখ সরাসরি হাজির দিতে বলেছে। মাইকে করেছে, মাইকে বললো যে সশরীরে হাজির থাকতে এসিএম কোর্টে তৃণমূলকে। কিন্তু তৃণমূল তো পালিয়ে বেড়াচ্ছে চোরের মতো। চোরই তো পালিয়ে বেড়ায়। সত্যি আমাদের কাছে এটা দুর্ভাগ্যজনক যে এইরকম লোক আমাদের কাছে আমাদের পড়োশি হয়ে এলো। এই আমরাই পাড়ার ছেলে, তো আমাদের পড়োশি যে এত বড় চোর এটা জানতাম না। তৃণমূলের বদনাম, আমাদের বদনাম, আমাদের পাড়ার বদনাম।